আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে হচ্ছে 12টা 12:30 ঘরে ঘড়ি। তো এতক্ষণ সকালে ঘুম থেকে উঠেছি আর কাজকর্ম সে চা খেয়ে তারপরে ঢুকেছিলাম পার্লারের ঘরে কাজে। তো কাজে ঢুকেছি, কাজ কমপ্লিট করে তারপর ঘরে এসেছি। আর এদিকে রান্না হয়েছে, মানে ভাত বসিয়ে দিয়ে চলে গেছি, আবার পরে এসে ভাতটা করে দিয়ে খেয়েছি। তো এখন মাছের ঝোল হচ্ছে। কি মাছ হচ্ছে চল দেখাই ছোট করে। আর এখানে হচ্ছে মাছ, পাবদা মাছ বসিয়ে দিয়েছি। মোটামুটি হয়ে এসেছে, এবার আমি খাবো হচ্ছে ভাত। তো খিদে পেয়েছে, তো চলো ভাত খাই। আর কী দিয়ে ভাত খাবো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, চলো। আর আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি, কারণ সকাল থেকে একদম সময় পাইনি। তো ভাবলাম যে এখন থেকেই ব্লগটা শুরু করা যাক, আর নইলে পরে গিয়ে আর সময় হবেও না, আর এই করবো করে আর হবেই না। তো চলো, ভাত নিয়ে বসে গেছি। আর আমি এখন ভাত খাবো হচ্ছে ধনেপাতা বাটা দিয়ে। গ্যাসের রাজা কিন্তু বেশ লাগে কিন্তু। ভাত খাওয়া আর ওই ধনেপাতা বাটা দিয়েই ভাত খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এত ঝাল হয়েছে, ও হু হা করছি। আর এখানটা দেখো না, জ্বর ঠসা বেরিয়েছে, কেমন বাজে অবস্থা। আমার এই কদিন বাদে হয়, ভেতরে ভেতরে জ্বর থাকে তো। আর যখনই টক জাতীয় কোনো জিনিস খাই তখন এরকম হয়। মাঝে ওই আলু কাবলিটা খেয়েছি, তেঁতুলের টক ছিল তার মধ্যে, সেটাই বেরিয়ে আসে ওপর দিয়ে, সেটা কিছু করার নেই। তো ওইদিকে রান্না আমার হয়ে গেছে, এদিকে ভাত, আর এদিকে গ্যাস অফ করে দিয়েছি। মাছের ঝোলের অবস্থা তো ঠিক এইরকম। মাছ আর খেলাম না, কারণ এই বেলায় যদি মাছ খাই তাহলে ও বেলায় আর মাছের তরকারিটা খেতে ইচ্ছে করবে না, সেই জন্য ধনেপাতা বাটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিয়েছি। তো চলো, ঘুমোচ্ছেন এখনো, ফ্যান চালিয়ে ফুল স্পিডে ফ্যান দিয়ে এদিকে ঘুমোচ্ছে ঢাকা চাপা দিয়ে। এটা নাকি আরেকটা আলাদাই মজা। তো আমি এখন গামছা মাথায় দিয়ে, তো চলো মিক্সচারে যাবো। এই নিলাম হচ্ছে হাতে গামলা। তো কোথায় যাব চলো। হ্যাঁ, আমি দিইনি কখনো, বুঝেছো? কোনোদিন আমি কলাই ডালে বড়া দিইনি। এবার ওই ডালগুলো ভিজিয়েছি, তারপরে এক এক সময় এক একটা ভাবছি, ওই ভেবে 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 কী করবো আর কি করবো না। লাস্টে ধর বড়া কটা বড়ি দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, গোবরের ঘুটে দিয়া ছিল, ও গোবরের ঘুটে নিয়ে আমাকে মারলো। কি হনুমান? ও, জল আছে তো কলে? হ্যাঁ দেই। হ্যাঁ, কি রোদ উঠেছে আজকে। হ্যাঁ, এগুলো সত্যি কথা পুষলে না খুবই মায়া লাগে, জানো তো। বাকি রোদ, কিন্তু জামা কাপড় শুকিয়ে শান্তি না। এই ফার্স্ট টাইম দিলাম, কোনোদিনও দিইনি, কী হবে ভগবান জানে। হ্যাঁ হ্যাঁ, কলাই ডালে বাজে একটা গন্ধ বেরোয়। টাক হয়ে যাচ্ছে না, ওইটা নিচে গেলাম।
এই চলে গেলাম তোমাকে পেটে। হ্যাঁ রান্না হয়ে গেছে, বসবো না, শুকানোর দায়িত্ব তোর। হ্যাঁ আচ্ছা। উফ বাবা কি রোদ ছাদে, কিন্তু জামা কাপড় শুকাতে বেশ খুব সুন্দর মজা। চলে আসলাম, হয়ে গেল। কোকো কোকো কুচে, কুকু বাচ্চা, কুকু বাচ্চা, একটু আদর করি, একটু দোল 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 দোলনি, রাঙা মাথায় চিরুনি, কুটুম কুটুম। হবে না, থাকবে না, যা যা। ও শুশু করবে, বুদ্ধি আছে ছেলের। এই টাইমটা হলেই ও এরকম করে। এই এই টাইমটা হলেই এরকম কামড়া কামড়া খেলে। এই বাবারে, কি হচ্ছে, কি হচ্ছে? ড্রেস পরেছি, এরকম করছিস কেন তুই? একটু বেরোচ্ছি, এখন বাজে কটা বাজে? 3টে বাজে, পুরো ঘড়ি কাটায় 3টে বাজে। আর আমি এখন একটু বেরোচ্ছি। চলো কোথায় যাচ্ছি তোমাদেরকেও সাথে নিয়ে যাই, যে আমি কোথায় যাচ্ছি। কি রোদের টান। এখন ঘড়িতে বাজে 3টে, আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এই রোদের মতো আমি তাকাতে পারি না ঠিক, আমার এরকম চোখের অবস্থা হয়। তো ওই বাবা যখন চোখের ডাক্তার দেখিয়েছিল, তখন আমিও চোখের ডাক্তার দেখিয়েছিলাম, বলেছিল 1 মাসের ওষুধ খেয়ে তারপরে আবার যেতে। তাহলে চোখে একটু পাওয়ার হয়েছে, তো সেই পাওয়ারের জন্য যেতে বলেছিল, কিন্তু আমার আর যাওয়া হয়নি। তো এখন যাচ্ছি, একটু কোমরে ব্যথা, মানে মাজায় ভীষণ ব্যথা, ওই ব্যথার জন্য একটু ওষুধ আনতে যাবো। তো এখন যাই, কারণ ওইখানে প্রচুর লাইন পড়ে, সেই জন্য ভাবছি এখনই বেরিয়ে যাই, সন্ধ্যের সময় গেলে দেরি হয়ে যাবে। চলো যাওয়া যাক। আর এই একটা চুড়িদার পরে নিয়েছি। রোদের তাপ এখনও সেইভাবে গরম না পড়তে, রোদের প্রচুর তাপ হয়ে গেছে। আর কোকো কামড়ি খেলছে, চিল্লা মেঘে হইচই করছে। চলো চলো বেরোই, আবার ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ঘেউ ঘেউ ঘেউ, চলো। দোকান বন্ধ, দাঁড়িয়ে যাবে এখানে, আর যেতে হবে না। ও আচ্ছা, তো ডাক্তার দেখানো হয়ে গেছে। আর ডাক্তার দেখিয়ে তারপরে আবার মোড়ের মাথা থেকে টোটো পেয়ে গেছি, আর টোটোতে উঠেও গেছি, কারণ টোটো পাওয়াটা দুপুরবেলায় খুব মুশকিল। সেই জন্য টোটো পেলে আর লেট করাই যাবে না, তো সেই জন্য আর হাঁটার কোনো চান্স নেইনি। গায়ে উপরে না পড়ে। ও বাবারে, কতগুলো হনুমান। আর ড্রেসেস চেঞ্জ করে নিয়েছি, তো কোকো রয়েছে ওপরে। আর আমার গলা যেই পেয়েছে অমনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ও হচ্ছে ওপরের ঘরে একদম থাকতেই চায় না, সে দুপুর হোক বা রাতে চলে আসছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আসছে, ঠিক আসছে, ঠিক আসছে, আমি ঠিক দেখেছি। পড়ে যাবি, ঠিক আসছে হন্তদন্ত হয়ে। পড়ে যাবি, থাকতেই জানে না, মন টেকেই না, না মন। ওলে বাবালে, কোথায় গেছিলাম, ওলে বাবালে শুয়ে পড়লো, গেছিলাম আমি, কোথায় গেছিলাম, নিয়ে যায়নি, আহা গো, নিয়ে যায়নি গো। আজকে ডাক্তার এসেছিল, ভ্যাকসিন দিয়ে গেছে। চলো নেবো, চলো। কোকো, দুধটা জাল দেবো এখন।
আর হচ্ছে ছানা করব। এটা রয়েছে কালকের দুধ, ফ্রিজে ছিল। আর এটা হয়েছে আজকের দুধ। এটা ছেলে দুধটা রেখে, ছেলে যেটুকুনি লাগবে ওইটুকুনি রেখে বাদ বাকিটা ছানা করে ফেলবো। কোকো ছানা খাবি? কোকো 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 রে, বলেছি কোকো রে ছানা খাবি? যেই বলেছি অমনি উঠে দাঁড়িয়ে পড়েছে। আবার যেই দেখলো কিছুই তো খাবার করলো না, খাবার তো কিছুই করলো না, মামা তোকে তো খাবার দিলই না। ও কামড়াচ্ছিস কেন? এই করেই কামড়ানিটা খাই, বুঝতে পারছি। বেশি আদর করলে মাথায় চড়ে বসে, বুঝেছিস? বেশি আদর করলে মাথায় চড়ে বসে। হেঁচকাচ্ছিস তো, চল জল খাবি, চল। ভালো মন্দ খাবার রেখে কি আর সামনে থেকে সরে? ভালো মন্দ খাবার রেখে। এটা হচ্ছে ছানা কাটার পাউডার। এই ছানা কাটার পাউডারটা দিয়ে না বেশ ছানা কাটলে খুব সুন্দর হয়। আর গতকালকে ছানা কেটেছিলাম লেবু দিয়ে, 2টো গোটা লেবু চলে গেছে, কিন্তু ছানা অনেক কষ্টে হয়েছে। তো এইটা ফুরিয়ে গেছিলো বলেই আর কি ওটা দিয়ে আনা, মানে লেবু দিয়ে করা হয়েছিল। এটা মানে ছানা কাটার পাউডার ফুরিয়ে গেছিলো বলেই লেবু দিয়ে করেছিলাম। তো এটা কেটে এটার মধ্যে রেখে দেবো। কোকো 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 কোকো, এটা ছানা কাটার পাউডার, এটা অন্য কিছু নয়, অন্য কিছু নয় বেবি, সব বোদা মার্কা। কোকো ছানা খাবে? কোকো ছানা খাবে নাকি? যা, এক কৌটোে ধরলো না, আরেকটা কৌটো করতে হবে। দু কৌটো হয়ে গেল। আর এদিকে দুধ দুধ দুধ। যে এইটুকু আছে এইটুকুনি দিয়েই হয়ে যাবে মনে হচ্ছে। মানে ছানা কাটার পরোটা খুবই ভালো। হ্যাঁ, হয়ে গেছে। কি হয়েছে? কি হলো? কোথায় গেলি? দাঁড়া, বস। 48 টাকা পিঞ্চ রয়েছে। 100 গ্রামের দাম 48 টাকা। আস্তে। এইগুলো ছিল না কফির কৌটো, তা কফির কৌটোগুলো ওপরে সিল করা ছিল, মানে কাগজ লাগানো ছিল। কাগজগুলোকে অনেক কষ্টে খুঁটে 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 পরিষ্কার করে নিয়েছি। আর এটার মধ্যে ছানা কাটার পাউডারটা রাখবো বলে ভেবেই রেখেছিলাম। বেশ ভালো লাগছে দেখতে। যা কোকো, ওপরে চলে যাও। ও দাঁড়াও দাঁড়াও, বাবারে আমার কামড়াস না কিন্তু, দাঁড়া। সামান্য পরিমাণে দিয়েছি, তাতেই কিন্তু খুব সুন্দর ছানাটা কেটে গেছে। তোর খাবার করছি না তো, তুই ঘেউ ঘেউ করে লাভ নেই তো। এটা আমার খাবার করছি, তোকে দেব না তো, তোকে দেব না তো। এই যে রেডি করে রাখলাম। করা হয়ে গেছে, ছানাটা জল ধরতে দিয়েছি। আর আমি ওই ছানার বাটির মধ্যেই আমি একটু চা করে নিয়েছি, মানে চা করে নিচ্ছি আর কি, কারণ আমার খিদে পেয়েছে, এত জোর খিদে পেয়েছে। এখন ভাতও খাওয়া যাবে না, সেই জন্য আর এখন ঘুমাবো না, কারণ এখন যদি ঘুমাই তাহলে হচ্ছে রাত ভোর হয়ে যাবে। এই যে এইরকম দুধ ঘুটনি কার কার বাড়িতে আছে? বেশ কিন্তু সুবিধে হয় দুধ ঘুটতে, দলা দলা পাকিয়ে থাকে না। চামচ দিয়ে ঘুটলে কি দলা দলা পাকিয়ে থাকে। আর এইগুলো এত সুন্দরভাবে দুধ মনে হয় যেন লিকুইড দুধ কেনা। বেশ সুন্দর করে গরমা গরম চা। অসময়ে চা।
বাবা মনে হয় 1 কাপ হয়ে গেল, মানে 1 গ্লাস হয়ে গেল, বড় গ্লাসের একটা। জল মানে মেপে না দিলে আমি আন্দাজ বুঝতেই পারি না এটা আমার সারা জীবন কাজ, নয় কম হয় না বেশি হয়। কোকো একটু চা খাবো। বাবা ওকে বলাই যাবে না, জোর রাগ করেছে। ওর ভয়ে এখন আমাকে চোর হতে হচ্ছে, কারণ এখন আমাকে চোরের মতো লুকিয়ে লুকিয়ে পার্লারের ঘরে ঢুকে চা খেতে হচ্ছে। ঘাও 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 ঘাও, ওর সামনে কিছু খাওয়াই যাবে না। আর এখন মনে হয় কটা বাজে, দাঁড়াও দেখি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30, আর এখন যদি আমি, আমার ঘুমের ঘোর কেটে গেছে। এখন যদি আমি গিয়ে ঘুমাই আমার মোটামুটি 8টা-9টা বেজে যাবে, তারপর রাতে আর ঘুম আসবে না। সেই জন্য ভাবলাম দরকার নেই ভাই, ঘুমটা উপর পরে রেখে দিই, মানে ঘুমটাকে সাইড করে রেখে দিই। এখন আমি চাটা নিয়ে বসি, চা খেতে খেতে পেটটাও ভরবে আর ঘুমের ঘোরটাও কেটে যাবে। তো চলো বন্ধুরা চাটা খাই। আজকে 5:30টার মতন চা খেয়ে নিচ্ছি। ভাবা যায় এত ফাস্ট আমি চা খাই? সম্ভবই না। আমি বসিয়েছি হচ্ছে আলু ভাজা। ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে গাজর, আলু, টমেটো, মুসুর ডাল সব কিছু দিয়ে রেডি করে রেখেছি। এটা তুলতে হবে, এটা সমেতই আবার দেখা গেল সেদ্ধ হয়ে গেল। তো এই হবে হচ্ছে সকালে কোকোর খাবার। সেটাই এখন কুটলাম, যখন আলু ভাজা মানে আলু ভাজার জন্য যখন আলুটা কুটলাম, সেই জন্য ভাবলাম সবজিগুলোকেও বানিয়ে রেখে দিই। এটুকুনি সবজি বানিয়ে রেখে দিয়েছি, তার সাথে চাল একটু অ্যাড করব, করে সকাল সকাল কোকোকে একটু খেতে দিতে হবে। কারণ কোকোবাবুর সকালবেলা ঘুম থেকে উঠে ওর খিদে লেগে যায়, আর থাকতে পারছে না। তো আজকে রাতে মেনুতে হচ্ছে আলু ভাজা আর ডাল। ডাল রয়েছে, ফ্রিজে ছিল, বার করলাম, ফ্রিজ থেকে বার করে সেটা গরম করবো। এই দিয়েই হয়ে যাবে রাতের খাওয়া দাওয়া। কোকোর খাওয়া হয়ে গেছে, ইনি এখন টান টান ঘুম দিয়েছে। শুধু রান্নার একটু আওয়াজটা পেলেই হলো, না সারা শব্দ নেই। ব্লগ শুরু করেছি আর রান্না ঘরে গিয়েই ব্লগটা শেষ করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও, আর আমার ব্লগ তোমাদের কীরকম লাগছে সেটাও কিন্তু অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে বা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট।